আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশপ্রাপ্তদের আবারও পরীক্ষায় বসতে হবে। এজন্য একটি মূল্যায়ন পদ্ধতি ঠিক করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ। এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই কেবল যোগদানের সুযোগ পাবেন। ন্যাপ সূত্র জানিয়েছে, সুপারিশপ্রাপ্তদের শিক্ষকদের প্রশিক্ষণ মূল্যায়ন মডিউল তৈরি করা হচ্ছে। এটি তৈরির কাজ প্রায় শেষ। এখন তারা এই মডিউল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবেন। পরে মন্ত্রণালয় সভা করে প্রশিক্ষণ ও মূল্যায়ন মডিউল চূড়ান্ত করা হবে। ন্যাপের কর্মকর্তারা জানিয়েছেন, পিটিআই এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ হবে। পিটিআই এর প্রশিক্ষণ 10 মাসের হলেও এ প্রশিক্ষণ 2 থেকে 3 মাস হবে। এরপর মূল্যায়ন হবে। মূল্যায়নের ফলাফল অনুযায়ী প্রার্থীদের যোগদান সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ন্যাপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সুপারিশপ্রাপ্ত 14,000-এর বেশি সহকারী শিক্ষকের মূল্যায়ন 2 ধাপে। এক ধাপে প্রশিক্ষণ চলাকালীন, অর্থাৎ পিটিআইতে প্রশিক্ষণ চলাকালীন পিটিআই কর্তৃপক্ষ তাদের মূল্যায়ন করবে। প্রশিক্ষণ শেষে ন্যাপ একটি প্রশ্নপত্র তৈরি করবে। সেই প্রশ্নের আলোকে প্রার্থীদের পরীক্ষা দিতে হবে। ওই কর্মকর্তা আরও বলেন, 2 ধাপের মূল্যায়ন শেষে প্রার্থীদের সামগ্রিক বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় তাদের যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ন্যাপ মহাপরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রশিক্ষণ মূল্যায়ন পরীক্ষা পদ্ধতি সহ যাবতীয় বিষয় নিয়ে একটি মডিউল তৈরি করা হয়েছে। এই মডিউল মন্ত্রণালয়ের সবার পর চূড়ান্ত হবে। মডিউল চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। গত 9 জানুয়ারি দেশের 61টি জেলায় পার্বত্য 3 জেলা বাদে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 69,265 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত 8ই ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে 14,384 জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব প্রক্রিয়া শেষ করালেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত এখনও যোগদান করতে পারেনি। এমন পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় পড়েছেন 14,384 জন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক। পরে গত এপ্রিলের শেষ দিকে রাজধানীর আন্দোলন নামেন তারা। এরপর তাদের প্রশিক্ষণ শেষে নিয়োগ দেওয়া হবে বলে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ নওয়াম এহসানুল হক মিলন।